হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের খুব সহজ কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স, একবচন ও বহুবচন। নাউন মানে তো আমরা জানি যে কোনো কিছুর নাম, কিন্তু সেটা সংখ্যায় একটা নাকি একাধিক সেটাই নির্দেশ করে সিঙ্গুলার আর প্লুরাল। প্রথমেই আসি সিঙ্গুলার নাউনে। যখন কোনো একটা মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তখন সেটা সিঙ্গুলার। যেমন অ্যান অ্যাপেল, একটি আপেল। এ বুক, একটি বই। এ ডগ, একটি কুকুর। আর যখন একের বেশি অর্থাৎ দুই বা তার বেশি কিছু বোঝায় তখন সেটি প্লুরাল। যেমন অ্যাপেলস, আপেলগুলো। বুকস, বইগুলো। ডগস, কুকুরগুলো। এবার চলো দেখে নিই সিঙ্গুলার থেকে প্লুরাল করার 4টি সহজ নিয়ম। রুল নাম্বার 1, সাধারণত বেশিরভাগ শব্দের শেষে শুধু একটা এস যোগ করলেই প্লুরাল হয়ে যায়। যেমন বয় থেকে বয়েজ, পেন পেন্স, চেয়ার চেয়ার্স। রুল নাম্বার 2, কিন্তু শব্দের শেষে যদি এস, এসএইচ, সিএইচ, এক্স বা জেড থাকে তবে ইএস যোগ করতে হয়। যেমন বাস, বাসেস, বক্স, বক্সেস, ওয়াচ, ওয়াচেস। রুল নাম্বার 3, শব্দের শেষে ওয়াই থাকলে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে ওয়াই উঠে গিয়ে আইইএস বসে। যেমন বেবি, বেবি থেকে বেবিজ, সিটি, সিটিজ। রুল নাম্বার 4, কিছু ব্যতিক্রমী শব্দ থাকে যেগুলোতে এস বা ইএস যোগ হয় না, মূল শব্দটাই বদলে যায়। যেমন চাইল্ড থেকে চিলড্রেন, টুথ, টিথ, ম্যান, মেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।